প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক উড়োজাহাজ ময়ূরপঙ্খী কাল থেকে আবার উড়াল দিচ্ছে। এই উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা হয় 10 দিন আগে। আর ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় 7 দিন বাড়িয়ে 13 মার্চ করা হয়েছে, যা আগে ছিল 4 মার্চ। একথা নিশ্চিত করেছেন বিমান সচিব। বিমানের ব্র্যান্ডিং উড়োজাহাজ ময়ূরপঙ্খী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার পথে ছিনতাই চেষ্টা হয় গেল 24 ফেব্রুয়ারি বিকেলে। বিমানযাত্রী পলাশ আহমেদ একাই খেলনা পিস্তল আর তার পেঁচানো প্লাস্টিকের ছোট কয়েকটি পাইপের ভয় দেখিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ান। উড়োজাহাজটি চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করলে জরুরি নির্গমন পথ আর সিঁড়ি বেয়ে নেমে আসেন যাত্রী, ক্রু, পাইলট সহ সবাই। কিছুক্ষণ পর কমান্ডো অভিযানে মারা যান পলাশ। ঘটনার 2 দিন পর ময়ূরপঙ্খীকে উড়িয়ে আনা হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশীয় প্রকৌশলীরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে মত দেন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী এটি, প্রয়োজন শুধু অনুমোদনের। চট্টগ্রাম থেকে ঢাকায় এনে এটা প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করে এটা সম্পূর্ণ উড্ডয়নের উপযোগী হয়েছে। আমরা এখন অপেক্ষা করছি বোয়িং এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে একটা ক্লিয়ারেন্সের জন্য। ক্লিয়ারেন্সটা আসার সাপেক্ষে এটা 7 মার্চ আমাদের নিয়মিত ফ্লাইট শুরু করবে। এদিকে ঘটনা তদন্তে 24 ফেব্রুয়ারি রাতেই 5 সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়। গেল সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বাড়ানো হয় সময়। আপনি জানেন, তদন্ত শুধু তো ঢাকা করলে হবে না, চিটাগাঙে করতে হবে। যে সমস্ত সংস্থারা বিমানে উঠে ওই কথিত সেই ব্যক্তিকে তারা নিউট্রালাইজ করেছে, তো তাদের সাথেও আর আমাদের আসলে কথা বলা দরকার। সেই কারণে একটু সময়টা বেশি লাগছে। তদন্ত তারিখ শেষ হয়ে গেছে, আমরা আরও 7 দিন সময় বাড়িয়েছি। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 5 নিরাপত্তা কর্মীকে বরখাস্ত এবং 1 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা শনাক্তের চেষ্টা করছে তদন্ত কমিটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।